আপনি যদি জীবনে অপার সৌভাগ্য লাভ করতে চান, জেনে অজেনে করা ভুল অথবা পাপ থেকে মুক্ত হতে চান, তাহলে এই একাদশী ব্রত আপনার জন্য। তার আগে বলে নিই, হরে কৃষ্ণ, রাধে রাধে। আগামী 13ই মে বুধবার, মানে আগামী দিন পড়েছে অপরা একাদশী। আর এই একাদশী ব্রত অনেক পূর্ণ ফল রয়েছে। এই একাদশী পালন করলে জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আর এই একাদশী ব্রত পালন করার জন্য আপনার কিছু করতে হবে না। সকালবেলা ভোরবেলা স্নান করে নেবেন, আর তারপর ভগবানের পূজা দেবেন। যারা কোনো মন্ত্র তন্ত্র কিছুই জানে না, তারা ভগবান শ্রী বিগ্রহের সামনে ভগবানের জন্য ফুল, তুলসী আর একটু ফল, জল অর্পণ করবে তুলসী পাতা দিয়ে। আর তারপর একটা মন্ত্র, যদি কোনো মন্ত্র না জানে তাহলে অন্তত একটা মন্ত্র ভগবানের সামনে অবশ্যই পাঠ করবে। সেটা হচ্ছে ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা 108 বার যদি পারে তাহলে খুব ভালো, আর যদি না পারে তাহলে অবশ্যই 12 বার 12 বার এই মন্ত্রটা জপ করতে হবে। আর যদি ভগবানের 108 নাম অথবা সহস্র নাম যদি পাঠ করতে পারে, এই দিন ভীষণ শুভ। একাদশীর দিন যদি ভগবানের সহস্র নাম জপ করা যায়। একাদশী ব্রতের দিন ফল, জল, নানা রকম ফল খাওয়া যাবে, সবজি খাওয়া যাবে, ঘি, সূর্যমুখী তেল দিয়ে সবজি রান্না করে, আর সুন্দুক লবণ দিয়ে সবজি রান্না করে, এটা অবশ্যই সবাই খেতে পারবে। আর যেটা খাওয়া যাবে না, ধান, গম, আটা, মুড়ি, চিড়া, এগুলো কিছুই খাওয়া যাবে না। এগুলো বাদ দিয়ে শুধুমাত্র সাবু, ফল, দুধ আর নানা রকম সবজি আছে, সেগুলো খেতে পারবে। আর এই একাদশী ব্রত করার মাধ্যমে কিন্তু পূর্বপুরুষদের আত্মার শান্তি আর মুক্তি লাভ হয়। অবশ্য যদি কোনো একজন এই একাদশী ব্রত করে, তাহলে অনেক পূর্বপুরুষের আত্মা আছে যারা মুক্তি লাভ করতে পারেনি, তারাও মুক্তি লাভ করতে পারে। ব্রত পালনে মানুষের জীবনের সমস্ত পাপ মোচন হয়ে যায়। একাদশী ব্রত পালন করলে ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই সকলে আসুন, আমরা সবাই একাদশী ব্রত পালন করি আর মানব জীবন ধন্য করি। সবাইকে রাধে রাধে।